ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিং 2 অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2। তো এখান থেকে আমি তোমাদেরকে রচনামূলক কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তো আমি তোমাদের থেকে এখান থেকে মূলত 30টি প্রশ্ন সিলেক্ট করেছি, তো এগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তো চলো দেখিয়ে দিচ্ছি। আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়েছি, প্রাপ্য হিসাব বলতে কি বোঝো। 2 নম্বর হচ্ছে প্রাপ্য নোট কি। তারপর দেখো 3 নম্বর প্রাপ্য সমূহের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর হচ্ছে প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লিখো। এরপর দেখো অনাদায়ী পাওনা বলতে কি বোঝো, উদাহরণ সহ লিখো। অনাদায়ী পাওনার সঞ্চিতি কাকে বলে, উদাহরণ সহ লিখো। তারপর দেখো অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য লিখো। অনাদায়ী পাওনা হিসাবভুক্তিকরণ পদ্ধতি উদাহরণ সহ লিখো। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বোঝো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য দেখাও। এখন অনেকে বলবো যে স্যার অঙ্কের সাজেশন দিবেন না। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই যে অলরেডি তোমাদের হচ্ছে আমাদের যে অনলাইন ব্যাচটা আছে, মূলত এই গ্রুপটা আছে, এখানে কিন্তু অলরেডি আমরা আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে শিখতেছে। দেখো অলরেডি আমাদের আজকে আর্থিক অবস্থার বিবরণী থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে। এই মানে এখানে আমরা এমনভাবে অঙ্ক শেখাচ্ছি, যদি তুমি একটা অঙ্ক বুঝতে পারো বাকি সবগুলো তুমি নিজেই করতে পারবা। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো এখানে আজকে তোমাদের পরীক্ষা হয়েছিল কি বিজনেস ইংলিশ না, একটু দেখো আমাদের বিজনেস ইংলিশটা কেমন পড়েছিল। হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম যে বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হলো, পাস করবো। তো দেখো আলহামদুলিল্লাহ বাংলা অংশ ভালো হয়েছে, ইংরেজি অংশ মোটামুটি ইনশাআল্লাহ, রাইটিং সাইডগুলো আসছে সেগুলো শর্ট সিলেবাস দিলে ভালো হতো আর কি। যাই হোক, তো এখান থেকে তোমাদেরকে একটু দেখাই দিই যে তোমরা চাইলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারো। হ্যাঁ, এইগুলো থেকে কমন পড়বে প্রাপ্য হিসাব, অংশীদারি, বেতন মজুরি, আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয় বিবরণী, শেয়ার ইস্যু, আর্থিক অবস্থার বিবরণী। তো এইগুলো কিন্তু আমরা সকল কিছু কিন্তু আমাদের এই গ্রুপটাতে শেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো মূলত তোমাদের এই পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষা আমাদের কিন্তু 100% এখান থেকে কমন পড়তেছে। ঠিক আছে, এগুলো তোমরা এখানে দেখলে বুঝতে পারবা। তো তোমাদের আরও দেখাই, তো এটা কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন। তো এখানে এইগুলোও তোমাদেরকে একটু দেখাই এগুলো কেমন কমন পড়ছিল। হ্যাঁ, যে ইনশাল্লাহ পাস করবো, তারপর হইতেছে দেখো ইনশাল্লাহ ভালো হবে, আলহামদুলিল্লাহ। তো সবগুলো দেখছো, মানে তুমি যদি এখানে আসতে পারো তাহলে তোমার কিন্তু সবগুলো সলভ হয়ে যাবে। এরপর দেখো ইংলিশ 2 পরীক্ষাটা, ইংলিশ 2টাও তোমাদেরকে একটু দেখাই কেমন করে যে পাস করবা। তো দেখো যে যাই হোক, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আপনি যেভাবে বলেছেন সেভাবে কৌশল লিখে আসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবগুলো কিন্তু অনেক ভালো। হ্যাঁ, সবগুলো কিন্তু ভালো রিভিউ আমরা দেখতে পারতেছি। আর বাংলাটা যদি তোমাদেরকে একটু দেখাই যে বাংলাটা কেমন হয়েছে, দেখো সব কিছু তোমাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব কমন পড়ছে এরকম আলকা। হ্যাঁ, তো আশা করি তোমরা এগুলো দেখতে পারতেছো কেমন কমন পড়ছে। তো তার ধারাবাহিকতা হিসাব বিজ্ঞানটা কেমন কমন পড়বে তোমরা এটা বুঝতেই পারতেছো। তো দেখো এই যে অলরেডি কিন্তু যে হিসাব বিজ্ঞানের সকল ক্লাস কিন্তু যেখানে দেওয়া আছে, হিসাব বিজ্ঞানের ব্যাপক ক্লাস এখানে দেওয়া আছে। তো তুমি চাইলে কিন্তু এখানে আমাদের এখানে গ্রুপে অ্যাড হলে কিন্তু তুমি সবগুলো কিন্তু এগুলো ধুমসে করে ফেলতে পারবা। আর এখানে তো আমরা ক্লাসগুলো দিয়েই রাখছি, যে অধ্যায়গুলোর কথা বলছি প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস কিন্তু যেখানে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকের থেকে কিন্তু তোমার অলরেডি তোমার হচ্ছে কি বলে এটাকে আর্থিক অবস্থার বিবরণী কিন্তু আপলোড হয়ে গেছে। তো এই শুধু তুমি যদি হিসাব বিজ্ঞান থেকে এই একটা অঙ্ক করতে পারো এবং যদি শুরু প্রশ্নগুলো লিখতে পারো তাহলে তোমার হিসাব বিজ্ঞান নিয়ে আর পিছনে তাকাইতে হবে না। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যাই হোক, মূল টপিকে আসি। তাহলে দেখো তোমাদের জন্য পরে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, প্রাপ্তি ও প্রদান হিসাব বলতে কি বোঝো, এই হিসাবটি কিভাবে তৈরি করা হয়। প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য দেখাও। প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব প্রস্তুত করার পদ্ধতি আলোচনা করো। আয় ব্যয় হিসাব ও লাভ লোকসান হিসাবের মধ্যে পার্থক্য লিখো। প্রাপ্তি ও প্রদান ও নগদান হিসাবের মধ্যে পার্থক্য লিখো। চুক্তি অংশীদারি কারবারের মূলবৃত্তি ব্যাখ্যা করো। তারপর দেখো অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝো, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপর দেখো অংশীদারি চুক্তির অবর্তমানে প্রযোজ্য আইনের বিধান ও নীতিমালা সমূহ আলোচনা করো। অংশীদারদের মূলধন হিসাব ও চলতি হিসাবের মধ্যে পার্থক্য দেখাও। স্থিতিশীল মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। অংশীদারদের উত্তোলন কি, কোন কোন পরিস্থিতিতে উত্তোলনের উপর সুদ ধরতে হয়। লাভ লোকসান আবন্টন হিসাব বলতে কি বোঝো, এটি কিভাবে তৈরি করা হয়। যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে, এর প্রয়োজনীয়তা লেখো। তারপর দেখো শেয়ার অধিহার কাকে বলে, কিভাবে শেয়ার অধিহার হিসাবভুক্ত করা হয়। যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী ব্যাখ্যা করো। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য সমূহ লিখো। শেয়ার কাকে বলে, শেয়ার বাজেয়াপ্তকরণ কি, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মধ্যে পার্থক্য বর্ণনা করো বা আলোচনা করো। তো তোমরা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আশা করি নিয়েছো।
এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও। এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও। তো যাদের এরকম মূলত যাদের সাজেশনটি লাগবে এবং শর্টকাট সাজেশন লাগবে এবং যারা হচ্ছে আমাদের অনলাইনে যুক্ত হতে চাও এবং এই হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো করতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।